দেখ বিএনপি সরকারের মানে সুখে থাকতে ভূতে গিলায়। ঠিক আছে? জুলাই বিপ্লবের পরে ইউনূস সরকার আইসা কিছু অধ্যাদেশ পাস করছে। এগুলার আন্ডারে আমাদের বিভিন্ন ধরনের মানে যারা জনগণ আছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাদেরকে মানে রাষ্ট্রের নিপীড়ন থেকে হেফাজত করার জন্য কিছু অধ্যাদেশ আনছে, যেগুলো আমাদেরকে প্রোটেকশন দিবে। ঠিক আছে? মনে আছে? আগে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখলে উঠে নিয়ে চলে যেত। আইসা সাদা পোশাকে আসে নিয়ে যেত। তারপরে আপনার কতজন মানুষ গুম হয়েছিল, ইয়ে হয়েছিল, এত কোনো খবর, এগুলা প্রতিরোধ করার জন্য এই অধ্যাদেশগুলো আইছে। আর বিএনপি আসছে একটা, একটা করে সবগুলা ১১ টা অধ্যাদেশ তারা এখন ক্যানসেল করার জন্য এরা অলরেডি আবেদন করছে। এই অধ্যাদেশগুলা দেখেন। মানে এই অধ্যাদেশগুলো যদি থাকে, তাইলে তো তারা আইসা ঘরের থেকে আর সে উঠে নিতে পারবে না। ঠিক আছে? এই দেখেন গুম প্রতিরোধ অধ্যাদেশ, তারপর জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, মানে পুলিশে রাষ্ট্রের থেকে আলাদা কমিশন গঠন করার জন্য এসব অধ্যাদেশ করা হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, তারপরে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, ঠিক আছে? তথ্য অধিকার, তারপর হচ্ছে ব্যাংক রেজুলেশন, গণভোট, মানে এগুলা এই ১১ টা তারা ক্যান্সেল করার জন্য অলরেডি তারা আবেদন করতেছে, বুঝছেন? মানে এখন ফ্যাসিস্ট টু লোডিং, মানে ১ মাস না যাইতে এরা শুরু করেছে, অথচ এখন পার্লামেন্টের সবচেয়ে শক্তিশালী বিরোধী দল জামাতের যদি মানে তাদের গার্ড থাকে, তাহলে তাদের দরকার হচ্ছে এটা নিয়ে মানুষের কাছে যাওয়া। আর এখন মানুষের কাছে যেটা যাবে মানুষ এটা খাবে। কারণ দেশের ইকোনমি, দেশের মানে তেল, তারপর যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, মানুষকে নিয়ে রাস্তায় দাঁড়ান। আমরা প্রবাস থেকে সবাই আমরা সাপোর্ট দেব, ঠিক আছে? তারপর আর সেকেন্ড ফ্যাসিজম হইতে দিবেন না।